সকলকে আমার অন্তর থেকে একত্রে নমস্কার। প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে আমার অন্তর থেকে একত্রে নমস্কার। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, আমি ঈশ্বরের এখানে উপস্থিত ছিলাম, ঈশ্বরের ব্যবস্থাতে। তো সত্যি ঈশ্বরের ব্যবস্থাতে উপস্থিত থাকলে ঈশ্বরের অনেক কিছু বিষয় জানতে পারা যায়, এবং ঈশ্বরের কথা ঈশ্বরের ব্যবস্থাতেই হয়। ঈশ্বরের কথা কখনো জগতের মধ্যে খুঁজে পাওয়া যায় না। ঈশ্বরের কথা কেবল ঈশ্বরের ব্যবস্থাতেই পাওয়া যায়, এবং ঈশ্বরের মহিমা ঈশ্বরের ব্যবস্থাতেই পাওয়া যায়। বুঝা যাচ্ছে? ঈশ্বরের মহিমা ঈশ্বরের ব্যবস্থাতেই পাওয়া যায়। বুঝতে পারছি? ভালো করে বুঝতে পারছি? বুঝতে পারছি। বাইবেল সমস্ত দোকানে পাওয়া যায়, কিন্তু বাইবেলের যে মহিমা রয়েছে, বাইবেলের যে গুরুত্ব রয়েছে, বাইবেলের যে জ্ঞান রয়েছে, এটা একমাত্র ঈশ্বরের মণ্ডলীর ব্যবস্থার মধ্যে। কারণ ঈশ্বর এই জন্য মণ্ডলীর ব্যবস্থাকে বানিয়েছে। আমরা বাইবেলের জ্ঞানকে শুনি, আমরা বাইবেলের জ্ঞানকে জানি, কিন্তু জানার পরেও আমরা অনেক দূর পেছি। কেন? এর রিজনট আছে। কেন আমরা বাইবেলের জ্ঞান থেকে আজও অনেক দূর পেছি? আমরা বাইবেলকে শুনছি, ঈশ্বরের বাক্যকে শুনছি, ঈশ্বরের প্রার্থনাকে শুনছি, শোনার পরেও আজকে আমরা সুস্থতার থেকে অনেক পেছি। কেন? এইমাত্র তো দিদি ভাইয়ের দ্বারা বলে গেল, শতপতির বাক্যকে শুনেছে আর চলে গেছে, বলছে তাঁতি তার দাস। কিন্তু আজও আমরা বাক্যকে শোনার পরও এখানে অনেকে উপস্থিত রয়েছে যারা অসুস্থতার বিছানায় আজও পড়ে রয়েছে। কেন এবং কিসের জন্য? বাইবেল ইম্পর্টেন্ট, ঈশ্বর ইম্পর্টেন্ট, সমস্ত কিছু তোমার সামনে গুরুত্বপূর্ণ। তোমার শরীরের অসুস্থতা তোমার সামনে গুরুত্বপূর্ণ, তাকে সুস্থ করতে হবে। এই সমস্ত থেকেও গুরুত্বপূর্ণ তোমার নিজের মধ্যে, হৃদয়ের মধ্যে বাস করে থাকা বিশ্বাস, যেটার দ্বারাই তোমার সুস্থতা নিয়ে আসতে পারবে। হালেলুয়া। ঈশ্বরের গৌরব যে ঈশ্বর আমাদের তুচ্ছনীয় বিশ্বাস থাকার পরও, তুচ্ছনীয় বিশ্বাস না থাকার পরও, আমরা বিনা বিশ্বাসে মণ্ডলীতে আসার পরও আমরা আশীর্বাদ যুক্ত হতে পেরেছি। আমি গৌরব করি, মহিমা করি সেই ঈশ্বরের, যে আমাকে আশীর্বাদে ভরপুর করেছে। আমি শুধু প্রশংসা করি সেই মহান ঈশ্বরের, যে আমাকে তার করুণার পাত্র রূপে সে আমাকে দয়া করেছে। তুমি জেনে রেখো, প্রার্থনার থেকে ক্ষমতাশালী এই পৃথিবীতে কিচ্ছু নেই, আর বিশ্বাসের থেকে শক্তিশালী এই পৃথিবীতে কিচ্ছু নেই, আর ঈশ্বরের থেকে মহান এই পৃথিবীতে কিচ্ছু নেই। বুঝা যাচ্ছে? আপনি ওনাকে নিয়ে বাইরে চলে যান। যে ঈশ্বরে সম্বিত হয়েছে, কার সামনে এসেছি? ঈশ্বরে। কার সামনে এসেছি? ঈশ্বরের সামনে এসেছি। ঈশ্বর গোলযোগের নয়, শান্তির ঈশ্বর। ঈশ্বর কিসের ঈশ্বর? আমি আপনাকে কি বললাম? ওনাকে নিয়ে হয় ওইদিকে চলে যান। যে আমি কার সম্মুখে বসে রয়েছি? ঈশ্বরের সামনে বসে রয়েছি। আর এখানে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সামনে এই কারণে এসে বসে রয়েছে। কেউ 15 বছরের একটা ভয়াবহ রোগের কারণে এখানে এসে বসে রয়েছে, কারো জীবনের কোনো অসুস্থতা নিয়ে এসে বসে রয়েছে, কারো অমঙ্গল নিয়ে কেউ বসে রয়েছে। সবাই এখানে শুধু একটার কামনায় ফিরেছে, আমি সুস্থ হব, আমি শান্তি পাবো, আমি মঙ্গল দেখব, আমি উন্নতি দেখব। যেমন এই মণ্ডলীতে আমি ইম্পর্টেন্ট, আমার সাথে থাকা সমস্ত বিশ্বাসই ইম্পর্টেন্ট। যেরকম আমি আমার প্রার্থনাকে কেয়ারটি করি, যে আমার প্রার্থনা গুরুত্বপূর্ণ, আমার প্রার্থনার সামনে কোনো গোলযোগ না আসুক, তেমন অনেকের যারা এখানে বসে রয়েছে তারাও তাদের প্রার্থনাকে কেয়ারটি করে, তারাও আপ্যায়ন চেষ্টা করছে সেই অসুস্থতার জাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য। হালেলুয়া। এটা কিসের জন্য হালেলুয়া? এটা কোন কারণে হালেলুয়া? এই জায়গায় কিসের জন্য ঈশ্বরের গৌরব? অনেকে বলছে আমি ঈশ্বরকে চিনেছি, 2 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে। বুঝা যাচ্ছে? ঈশ্বর আমাকে আজ পর্যন্ত কিছু দিচ্ছে না। কি করে দেবে? তুমি যদি চাইছো তোমার লাইফ পরিবর্তন হোক,
তুমি যদি চাইছো তোমার কেরিয়ার পরিবর্তন হোক, তুমি যদি চাইছো তোমার অভাবের জীবন পরিবর্তন হোক, তুমি যদি চাইছো তোমার ফুল ফর্ম লাইফ থেকে অসুস্থতার ব্যাধি চলে যাক এবং তুমি সুস্থতায় পরিবর্তন হোক, প্রথমে তোমাকে নিজেকে পরিবর্তন করার দরকার রয়েছে। আর সেই পরিবর্তনের পথ প্রভু যিশু। হালেলুয়া। যে প্রভু যিশুকে ঈশ্বর আমাদের কাছে পাঠিয়েছে, এই জন্য আমি তার গৌরব করছি। প্রভু যিশুকে ঈশ্বর পরিত্রাণের স্বরূপ পথ করে আমার সামনে প্রস্তুত করেছে, আমি তার উপরে চললে পরিত্রাণ পাবো। আমি এই জন্য ঈশ্বরের গৌরব করছি। আমি এই জন্য ঈশ্বরের গৌরব করছি না যে আমি এখনো কোনো যুগের জায়গা থেকে মন সরাতে পারছি না, আমি এখনো নিজেকে পরিবর্তন করতে পারছি না। আমি এই জন্য ঈশ্বরের গৌরব করছি যে সেই পরিবর্তনের পথ ঈশ্বর আমার সামনে প্রস্তুত করেছে। তার জীবিত একমাত্র প্রিয় পুত্রকে আমার সামনে, তার প্রিয় পুত্রের পবিত্র নামকে উপস্থিত করেছে। আর সেই নামের কারণে আমরা এখানে একত্রিত, সেই নামের কারণে আমরা এখানে আজকে একত্রিত। এখানে কেউ ভিআইপি নেই, কেউ ছোট নেই, কেউ বড় নেই, সকলে সমান। কিন্তু কেউ যদি মণ্ডলীর রুলস ফলো না করে, সে মণ্ডলীর মধ্যেই থাকবে না। এর জন্য হেড অফ দ্য কর্তা রয়েছে, সে জানিয়ে দেবে আপনি মণ্ডলীর বাইরে থাকুন। কারণ এখানে প্রত্যেকটা ব্যক্তির জীবনে বাক্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ব্যক্তি চাইছে আমি আজকে বাক্যকে ধরে নিয়ে যাবো, আমি আজকে বাক্যকে শ্রবণ করব, আমি খালি হাতে ফিরে যাব না, আমি আজকে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ হয়ে যাব। ঠিক তুমিও এই গন্তব্যের সাথেই মণ্ডলী এসেছ, তুমিও এই গন্তব্যের সাথেই মণ্ডলীতে পৌঁছেছ। কিন্তু তুমি এটা লক্ষ্য রেখো, আমার কারণে কোনো ব্যক্তির যেন ডিস্টার্ব না হয়। এটা তোমার প্রথম প্রাধান্য পরিবর্তন। যদি তোমার বাচ্চা রয়েছে, তুমি কাঁদছে, প্রার্থনা করছো, থামাতে পারছো না, বাইরে চলে যাও। শিক্ষক তোমাকে বলবে তুমি তারপর বাইরে যাবে, তাহলে তোমার এখনো পরিবর্তনের অনেক দূরে। বুঝেছো? তুমি এখানে এসে উপস্থিত রয়েছো, তোমার কাশি হচ্ছে, থামছে না, চারিদিকটা তাকিয়ে দেখো, তার মানে তুমি প্রার্থনায় এখনো অনেক দুর্বল। কারণ পরিবর্তন করতে পারোনি। ঈশ্বরের আশীর্বাদের লাভের প্রধান্যতম সামর্থ্যশালী একটা রাস্তা মানুষ যিশুর নাম থেকে নিজেকে পরিবর্তন করে। যিশু কি বলেছে? আমি পৃথিবীতে এসেছি আমার নাম থেকে শুধু ব্যাধি থেকে সুস্থ হও, শুধু লাভ নাও, শুধু সমাজ দ্বারা উন্নতি নাও। মনকে পরিবর্তন করো, পাপের প্রতি থেকে মনকে ফিরিয়ে নিয়ে আসো, তোমার কালচারকে পরিবর্তন করো। আমি কালকে একটা জায়গায়, আমি রঞ্জবারের মধ্যে ছিলাম, কালকে না পরশুদিনকে আমি রঞ্জবারের মধ্যে ছিলাম। একজন বলছে তার ননদের সাথে সে 18 বছর কথা বলেনি, 16 বছর কথা বলেনি। স্বামী একা, ননদ কেন এখানে থাকবে? কারণ প্রবলেম হচ্ছে এটা, এই জন্য 16 বছর কথা বলেনি। আর অভাবের মধ্যেই পড়েছিল। আপনার জন্য চিন্তার জন্য প্রভুকে পেয়েছে, মনের পরিবর্তন করেছে, 16 বছর পর তার সাথে কথা বলেছে। আর সত্য বলছি, আজ যদি সে 100 জনকেও খাওয়ায়, কখনো তার অভাব আসবে না। তুমি যদি আত্মায় ধনবান হও, যদি আত্মায় উন্নত হও, তোমার লাইফে কখনো অবনতি আসবে না। আর তুমি যদি শারীরিক উন্নতির সিংহাসনেও বসে থাকো, যদি তোমার আত্মায় উন্নতি না থাকে, আত্মায় যদি অবনতি থাকে, আত্মায় যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, তুমি কখনো সুখে থাকতে পারবে না। স্টেঞ্জ অফ পরিবর্তন, মনকে ফেরাও স্বর্গরাজ্য সন্নিকট। হ্যাঁ, আমি কেমন চলবো, আমি কেমন বলবো, আমি কি করব, আমি কিরূপ যাব, অনলি ওয়ান ক্যারেক্টার যিশু, অনলি ওয়ান ক্যারেক্টার যিশু। ফলো করো। তুমি জানো যে যিশুর কথা আমি বলছি, তুমি হয়তো ভাবতে পারো দাদা ভাই কি জানে, দাদা ভাই তো পুরো পরিবার মনোনীত, আমার পরিবারেতে আমি যেখান দিয়ে যাবো গিয়ে দেখবো কেউ মদ খেয়ে বকবক করছে, কেউ এই করছে, কেউ ওই করছে, কেউ সেই করছে, এই কোথায় সামনে ব্যাপী চেয়ে যাচ্ছে, ওখানে চেয়ে হচ্ছে, ওখানে সেই হচ্ছে, এই ঝামেলা হচ্ছে। তখন বাইবেলের মধ্যে সব থেকে জঘন্যতম জায়গা ছিল নাসরত, যেখানে রাজারা মনোরঞ্জন করতে যেত, ওই নাসরতে যিশু থাকতো। আর যিশু এটা ফুল ফর্ম প্রুফ করে দিয়ে গেছে যে গভীর অন্ধকারের মধ্যে থেকেও ঈশ্বরের পবিত্র নামে নিজেকে আলোকিত করে রাখা যায়।
বুঝে যাচ্ছে? গভীর অন্ধকারের মধ্যে থেকেও ঈশ্বরের পবিত্র নামে নিজেকে কি করা যায়? আলোকিত করে রাখা। আজকে তবু আমরা কি করি? অন্ধকারের পথ থেকে ফিরতে পারছি না, অন্ধকারের রাস্তা থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে পারছি না, পরিবর্তনই করতে পারছি না। মন্ডলীতে যা এখনো পর্যন্ত এই ছোট্ট পরিবর্তন করতে পারিনি, অন্যের সাথে কথা বলা। আমি মন্ডলী যাচ্ছি, আমার মুখ লক হয়ে যাবে, কান লক হয়ে যাবে, আত্মার কর্ম খুলবে, আত্মার দৃষ্টি খুলবে, চোখ লোক। আমি যখন মন্ডলীতে ঢুকি না, আমার জিহ্বাকে, আমার কানকে, আমার ব্রেন, মন, মস্তিষ্ককে সবাইকে আমার নিয়ন্ত্রণে নিয়ে ঢুকি। কারণ আমি জানি এরা কখনো মনুষ্যের নিয়ন্ত্রণে থাকে না, এরা সবসময় শয়তানের নিয়ন্ত্রণে থাকে, আর এরা শয়তানের ভাবনা বিদ্যুৎ করতে পারে। তুমি ভাবছো তোমার লাইফ চেঞ্জ হোক, তুমি ভাবছো তোমার সমস্ত কিছু চেঞ্জ হোক, এর জন্য তোমাকে নিজেকে আগে চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জ করবো কিভাবে? তুমি চাইছো তুমি অসুস্থতা থেকে সুস্থ হবে, আমি সুস্থ হব কিভাবে? তুমি চাইছো আমি দুঃখ থেকে আনন্দে থাকবো, তুমি থাকবে কিভাবে? বা তুমি চাইছো আমি যে খারাপ রয়েছে আমাকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন হবো কিভাবে? এই প্রত্যেকটা বিষয়ের চেঞ্জের অফার হচ্ছে প্রার্থনা। চলো বছরে যাব মতির সাথে সাথে। নাম মৌসুমী, তুমি বাড়ি ভাতে গেল মতির সাথের সাথ যাচ্ছা করো তোমাদিগকে দেয়া যাইবে। যাচ্ছা করো তোমাদিগকে। আমি প্রত্যেকটা সময় এই প্রার্থনাটা বলতে থাকি। এই প্রার্থনাটাকে যে অ্যাকসেপ্ট করে নেবে, এই প্রার্থনাটাকে যে ধরে নেবে, এই প্রার্থনাটাকে যে নিয়ে নিতে পারবে, বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে? পৃথিবীতে কোনো কিছুর কম তার কাছে কি বলছে? যাচ্ছা করো তোমাকে চাচ্ছা করতে বলছে। বলছে চাও তোমাকে দেয়া যাবে। তুমি এখানে এসে আগে অসুস্থতার জন্য চাও, যে পিতা আমাকে অসুস্থতা থেকে ঠিক করো। অবশ্যই তুমি যদি প্রথম অসুস্থ হয়ে থাকো, তুমি যদি প্রথম ঈশ্বরের কাছে এসেছো, তুমি দেখতে চাইবে ঈশ্বরের মহিমা, তুমি অবশ্যই অসুস্থতার জন্য চাও, ঈশ্বর তোমাকে অবশ্যই দেবে। কিন্তু সেই চাওয়ার উপরে যেন তোমার বিশ্বাস অবশ্যই থাকে। দেখো শতপতি কিন্তু চাইতে এসেছিল তার দাসের জন্য। কি করতে এসেছিল? চাইতে এসেছিল। প্রার্থনা নিমিষে করলো, তখন বাইবেল ছিল না, বচন ছিল না। প্রার্থনা নিমিষে কার কাছে করলো? যিশুর কাছে করলো। যিশু তাকে কি বললো? চলে যাও, তোমার দাসকে সুস্থ করে দিচ্ছি না, ওয়ার্ড বলে গেল। বলছে চলে যাও, যেমন বিশ্বাস করলে তেমনি তোমার প্রতি হলো। মানে তার বিশ্বাসের উপরে তার আশীর্বাদের কন্ট্রোল ছেড়ে দিল। যদি সে বিশ্বাসী হয়ে থাকে আশীর্বাদ যুক্ত, যদি সে বিশ্বাসী না হয়ে থাকে আশীর্বাদ। এই মণ্ডলীতে যখন প্রফেসি হয় অনেকে হাত তোলে, সেই অনেকের মধ্যে অনেকে সাক্ষ্য হয়ে দাঁড়ায়, আবার অনেকে দাঁড়াতে পারে না। এই মণ্ডলীতে একসাথে তিনজন একসাথে যাচ্ছে, তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে গেছে, এখন একজন সুস্থ হতে পারছে না। কারণ প্রবলেম কি জানো? এখন ঈশ্বরের প্রতি সে বিশ্বাসই করে উঠতে পারেনি। কেন বিশ্বাস করতে পারেনি? কারণ জগতের মধ্যে থাকে সেই ব্যক্তি এখনো পর্যন্ত নিজেকে এক ফোঁটা পরিবর্তন করতে পারেনি। জগতে থাকা মানুষ যেমন ঈশ্বরকে বিশ্বাস করতে পারে না, কেউ ঈশ্বরের কাছে এসে যদি তার মনকে জগৎ থেকে না ফেরায়, সেও কখনো ঈশ্বরকে বিশ্বাস করতে পারবে না। লোটের স্ত্রী তার পাকে ফিরিয়ে নিয়েছিল সিদম গমরা থেকে, কিন্তু তার মনকে ফেরাতে পারেনি ওই শহর থেকে, তাই তাকে ধ্বংস হতে হয়েছিল। বুঝে যাচ্ছে? যাচ্ছা করো তোমাকে দেয়া যাবে। তুমি ঈশ্বরের পবিত্র স্থানে যাচ্ছ, ঈশ্বরের আরো সন্তান দিকে দেখছো। যখন তুমি সেই ঈশ্বরের সন্তান দিকে দেখছো, তাদিকেও দেখে তোমার নিজের অনুশোচনা হয় না যে সত্যি এরা কেমন, সত্যি আমি কেমন? বুঝে যাচ্ছে? আর পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, অনেকে প্রার্থনাকে মুখস্থ করে রেখেছে। প্রার্থনা করতে হয়, করছি। যদি হৃদয়ের পরিবর্তন না থাকে, প্রার্থনায় তুমি কি পরিবর্তন করবে? প্রার্থনায় তুমি কি পরিবর্তন করবে? প্রভু কি বলেছে আমি এত বড় প্রার্থনায় খুশি? প্রভু বলেছে যদি কেউ নিজেকে পরিবর্তন করে আমার সামনে হাঁটু পতিত করে এবং দুটো নামে ধন্যবাদ দেয়, আমি তাতেই খুশি। কিন্তু প্রভুকে খুশি করার জন্য অনেকে
ছলের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। প্রভুকে খুশি করার জন্য অনেকে কি করছে? জাগতিক বুদ্ধি, জাগতিক জ্ঞান লাগাচ্ছে। কিন্তু প্রভুকে খুশি করার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই। প্রভুকে খুশি করার জন্য আগে নিজেকে পরিবর্তন করা প্রয়োজন আছে। তুমি ঈশ্বরের কাছ থেকে যা কিছু জিনিস চাইছো, তুমি তার উপরে বিশ্বাস রাখো যে পিতা এটা আমাকে দেবে। আর এই বিশ্বাস তোমার মধ্যে তখনই আসবে যখন তুমি নিজেকে সেই জগতের জায়গা থেকে তোমার মনকে, তোমার অন্তরকে ফিরিয়ে আনতে পারবে এবং তুমি ফুল ফর্ম রূপে ঈশ্বরের মতো ভাবতে আরম্ভ করবে। যদি তুমি ঈশ্বরের মতো ভাবতে না আরম্ভ করো, তুমি কখনো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারবে না। কারণ তুমি জগতে কোনো বিশ্বাস তো মনুষ্যকেই দেখতে পাওনি। তুমি জগতে কোনো বিশ্বাস তো কোনো মানে আরাধ্যকে খুঁজেই পাওনি। তুমি জগতে কোনো বিশ্বাস তো জায়গা তুমি দেখতেই পাও। টাকা দিয়েছো, বিশ্বাস পাওনি। খুশি করেছো, ফলমূল, কাপড়, জামা, সেখানেও কিছু পাওনি। ধোঁকা হয়েছে। এই জন্য বিশ্বাস করা খুব কঠিনতম ব্যাপার। কিন্তু ঈশ্বর বলছে এখানে যতজন এসেছে একজনের সাথেও ধোঁকা হয়নি। তারা সত্য পবিত্র ঈশ্বরের নাম জানতে পেরেছে, আর সেই পবিত্র ঈশ্বর তাদেরকে সুস্থ আর সুন্দর করেছে। বুঝা যাচ্ছে যে তারা সত্য পবিত্র ঈশ্বরের নাম জানতে পেরেছে, আর সেই পবিত্র ঈশ্বর তাদেরকে সুস্থ সুন্দর করেছে। আর তারা পবিত্র ঈশ্বরের নাম এমনি খোঁজ পায়নি। এই পবিত্র ঈশ্বরের নামের খোঁজের জন্য তারা পবিত্র যিশুর নাম পেয়েছে। আর যিশুর নাম থেকে তারা সেই পবিত্র ঈশ্বরের খোঁজ এবং পবিত্র আশীর্বাদের খোঁজ, পবিত্র মঙ্গলের খোঁজ পেয়েছে। হালেলুয়া। আর তারাই ঈশ্বরের সাথে পরিচিত হয়েছে। তাই মঙ্গল তাদের পশ্চাতে আজকে দৌড়াচ্ছে। অনেকে বলে আমি প্রভুকে পাওয়ার পরও আমাকে লোকের কাছে হাত পাততে হয়। আরে তাহলে তুমি প্রভুকে পাওনি? যদি পেতে তোমাকে কখনো লোকের কাছে হাত পাততে হতো না। অনেকে বলে আমাকে প্রভুকে পাওয়ার পরও আমাকে অশান্তির মধ্যে পড়ে থাকতে হয়। তুমি তাহলে প্রভুকে পাওনি? যদি প্রভুকে তুমি পেতে, তোমার মনের মধ্যে অবশ্যই শান্তির বাস হতো। হ্যাঁ, শয়তান কখনো কখনো তোমাকে নড়ায়, কখনো কখনো টলায়। সেটা 1 মিনিট বা 2 মিনিট, 2 থেকে 5 মিনিট, এর উদ্ধার যায় না সেটা। কারণ সেই পবিত্র আলোর সামর্থ্য তাকে কি করে দেয়? শেষ করে দেয়। অনেকে প্রার্থনাকে প্র্যাকটিক্যাল করে নিয়েছে। আমাকে বসতে হবে, আমাকে এই সময় বসতে হবে, ওই সময় বসতে হবে, এখন প্রার্থনা করতে হবে, তখন প্রার্থনা করতে হবে। হ্যাঁ, এটা অবিরত প্রার্থনা, এটা অবশ্যই করতে হবে। কিন্তু এই প্রার্থনাতে তখনই তুমি সমস্ত কিছু পরিবর্তন করতে পারবে। তুমি চাইছো আমার স্বামী পরিবর্তন হবে, আগে নিজেকে পরিবর্তন করো। তুমি চাইছো আমার পরিবার পরিবর্তনে যাক, হবে, আগে নিজেকে পরিবর্তন করো। তুমি চাইছো আমার ক্যারিয়ার পরিবর্তন হয়ে যাক, হবে, আগে তুমি নিজেকে পরিবর্তন করো। তুমি চাইছো তোমার ক্যারেক্টার মানে তোমার পরিস্থিতির পরিবর্তন হবে, আগে তুমি নিজেকে পরিবর্তন করো। হয়ে যাচ্ছে? আর ঔষ্ঠাধার দ্বারা যাদেরকে বললাম না, যারা প্রার্থনা করছে কিন্তু পরিবর্তন করছে না, তারা ঔষ্ঠাধার মানে মুখের জিভ থেকে শুধু প্রার্থনা হচ্ছে, আন্তরিকতা কিচ্ছু নেই। মুখের জিভ দিয়ে প্রার্থনা চলছে, আন্তরিকতা কিচ্ছু নেই। কিন্তু এখানে ঈশ্বর অন্তরের প্রার্থনা খোঁজে, জিহ্বার প্রার্থনা খোঁজে না। ঈশ্বর কিসের প্রার্থনা খোঁজে না? জিহ্বার প্রার্থনা খোঁজে না। এখানে ঈশ্বর কিসের প্রার্থনা খোঁজে? অন্তরের প্রার্থনা খোঁজে। কিসের? অন্তরের প্রার্থনা খোঁজে, জিহ্বার না। বুঝা যাচ্ছে? অন্তরের প্রার্থনা খোঁজে, জিহ্বার। যদি জিহ্বার প্রার্থনা খুঁজতো তাহলে ছলকারী এখানে সব থেকে উন্নত জায়গায় থাকতো। কিন্তু ঈশ্বর আত্মার অনুসন্ধান করে, অন্তরের অনুসন্ধান করে। তুমি ঈশ্বরের সামনে এক, ঈশ্বরের পেছনে এক না, ঈশ্বর তোমাকে দেখছে, ঈশ্বর তোমাকে দেখছে। আর ঈশ্বর আজকে তোমাকে চেতনা দিচ্ছে, বলছে লুক অ্যাট মি। হ্যাঁ, দেখো আমার দিকে, আর লিসেন টু মি, শোনো আমার বচনকে। মতি সাধুর সাথে বলছে যাচ্ছা করলে পাবে। কে বলে গেছে? ঈশ্বরের বলা জিনিসে কখনো প্রতারণা হয়েছে? ঈশ্বরের বলা জিনিস কি কখনো হয়নি পৃথিবীতে? ঈশ্বর যা যা বলেছে তা সমস্ত কিছু, এমনকি যেটা মনুষ্যের অসম্ভব ছিল, আজকে ঈশ্বর বলেছে যে কেউ আমাকে বিশ্বাস করবে সে অবশ্যই পরিত্রাণ পাবে। রোগ থেকে পাবে, ব্যাধি থেকে পাবে, অভাব থেকে পাবে, দুঃখ থেকে পাবে, দুর্দশা থেকে পাবে। আর আজকে যারা তাকে বিশ্বাস করেছে তারা সবাই পরিত্রাণ পেয়েছে। রোগ থেকে পেয়েছে, অভাব থেকে পেয়েছে, ব্যাধি থেকে পেয়েছে। এবং যারা তাকে চিনবে এবং তার পথে চলবে তারা আত্মারও পরিত্রাণ করতে পারবে, তারাই অনন্ত জীবনের অধিকারী হবে। আর যারা চিনেছে চলছে তারাও অনন্ত জীবনের অধিকারী হবে। কিন্তু অনেক লিডার্স
এখনো যাচ্ছা করে। কি যাচ্ছা করে? পিতা উন্নতি দাও, পিতা আয় উন্নতি দিন, পিতা লাভ দিন, পিতা শুধুই লাভ দিন। একটা লিডার্সের যাত্রা করা উচিত, একটা লিডার্সের প্রার্থনা করা উচিত, যাত্রা করা উচিত যে আমার মধ্যে কি খামতি রয়েছে সেগুলো আমাকে দেখান এবং আমার মধ্যে থেকে মন্দতাকে দূর করুন, আমাকে উত্তমে ভরপুর করুন। আমাকে আগের অতীতের মধ্য থেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের সাক্ষাতে পরিবর্তন করুন। আমি যেন ঈশ্বরের সন্তোষজনক সন্তান হয়ে উঠতে পারি, আমার প্রতি যেন ঈশ্বর খুশি থাকে, আমি যেন ঈশ্বরের সেই দৃষ্টি আকর্ষিত লাভ করতে পারি, তার জন্য আমাকে সম্পূর্ণ ন্যায্যত্ব নয় পরিবর্তন করুন। একটা লিডার্সের এটা প্রার্থনা করা উচিত, কিন্তু একটা লিডার্স এটা প্রার্থনা করে না। একটা লিডার্স এখনো প্রার্থনা করে আমার নাতি, আমার নাতনি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার স্বামী, আমার ঘর, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা। বাস্তবিকতা এটা সত্য যে এই পৃথিবীর সম্পদকে প্রেম করে সে কখনো আত্মার অর্থ বুঝতে পারবে না। যে এই পৃথিবীর সম্পদের মোহমায়া থেকে নিজেকে সরিয়ে আত্মাকে প্রেম করতে শিখবে, সেই একমাত্র ঈশ্বরের অর্থ বুঝতে পারবে। ঈশ্বর তোমাকে লিডারশিপ দিতে চায়। শুধু তোমার বাড়ি, তোমার ঘর, তোমার পরিবার, তোমার বিজনেস, তোমার নাতি, তোমার ছেলে, তোমার মেয়ে, কি করে তুমি ঈশ্বরের লিডারশিপ নেবে? ঈশ্বর ঘুরছে তোমাকে, ঈশ্বর না লিডারশিপ দিলে তুমি কখনো লিডারশিপ পাবে না। তুমি মৌখিকতায় চিৎকার করবে আমি একটা মহান লিডার, বাস্তবিকতা একদিন তোমার এই লিডারশিপ থাকবে না। হয়তো তুমি মানুষের দৃষ্টি আকর্ষণ করার সামনে যেটা অনেককে না দেখিয়ে করা হয় সেটা তুমি সকলের চোখের সামনে করতে থাকবে। দেখো আমাকে ঈশ্বর এই দিয়েছে, দেখো আমাকে ঈশ্বর ওই দিয়েছে, দেখো আমাকে ঈশ্বর ওই দিয়েছে। বাস্তবিকতা একটা সময় একটা দিন সেটা তোমার কাছে থাকবে না, কারণ তুমি নিজেকে মহান করার পরিচর্যায় মেতে গেছো। কিন্তু এই পৃথিবীর থেকে মহান, এই পৃথিবীতে মহান একমাত্র ঈশ্বরই আছে। ঈশ্বরের থেকে মহান আর পৃথিবীতে কিচ্ছু না। পৃথিবীতে আছে না স্বর্গে আছে, না পাতালে আছে। আর যে ঈশ্বরের বিশ্বাসী হবে না তার হৃদয়ে আছে। আমার হৃদয়ে তোমাকে জিজ্ঞাসা করো পৃথিবীর স্বর্গ পাতালের মধ্যে সব থেকে মহানকে, আমি হৃদয়ে এক কথায় উত্তর দেবো আমার ঈশ্বর, আমার প্রভু। কিন্তু অনেকে ঔষধার দ্বারা বলে, অনেকে ঔষধার দ্বারা কিরকম বলে দিল আমার কাছে সব থেকে মহান সব থেকে মহামূল্য, সব থেকে গুরুত্বপূর্ণ আমার ঈশ্বর। যখন তার ফ্যামিলির নিয়ে একটু পরিস্থিতি হয়ে গেল, যখন তার সাময়িক সংসারের নিয়ে একটু পরিস্থিতি হয়ে গেল, ব্যাস ঈশ্বরের থেকে তার ছেলে মহান, ঈশ্বরের থেকে তার স্বামী মহান, ঈশ্বরের থেকে তার স্ত্রী মহান হয়ে যাচ্ছে। একটার পর একটা স্টেপ চলতে আরম্ভ করলো। আমি বাক্যই এই মিথ্যাবাদীদের সম্মুখে আজকে ঈশ্বরের অনুসন্ধানের অনুবৃত্তিত অনুগ্রহের দান প্রচার করছি। ঈশ্বর তাদের জন্য এক দয়া নিয়ে এসেছে, যদি কারো কান থাকে সে শুনুক আত্মা মণ্ডলীকে কি বলছে। পরিবর্তন। আত্মা মণ্ডলীকে শুধু একটা কথা বলছে, পরিবর্তন। ফাইনাল। আর কিচ্ছু চাও, আর কিচ্ছু করার দরকার নেই। অনেকে আমি তো ওর দোষ খুঁজবো, আমি তো ওকে একবার ফলো করে দেখবো, আমি তো তার দোষ খুঁজবো। না, আমাকে স্যার বললো ও কি ওরকম নয়। আমি সত্য বলছি, না তো তারা নিজেরা নিজের দিকে বাঁচাতে পারবে, আর না তো তারা তার আত্মাকে নিজে বাঁচাতে পারবে। এই জন্য তারা আজও এই মরা পৃথিবী বুকেতে মৃত্যুর স্বাদ গ্রহণ করে যাচ্ছে। কিন্তু মৃত্যুর আস্বাদ আমাদেরকে গ্রহণ করতে হয় না, কারণ আমাদের জন্য খ্রিস্ট মৃত্যুর আস্বাদকে গ্রহণ করেছে এবং সেই মৃত্যুর মধ্য থেকে জীবিত হয়েছে। ঈশ্বর বলছে যাচ্ছা করো তোমাকে দেওয়া যাবে। কে? আমরা অনেকে চোখ বন্ধ করে ভাবি ঈশ্বর কি বলবে রে বাবা। অনেকক্ষণ ধরে অন্য ভাষা করে বলছি পিতা তুমি আমাকে কি বলতে চাও। অনেকক্ষণ ধরে হাঁটু মুড়ে পাঠিয়েছি, শুয়ে পড়ছি, অনেকক্ষণ ধরে প্রার্থনা করে বলছি পিতা তুমি আমাকে কি বলতে চাও। অনেকে আবার কি রয়েছে বসে বসে হাঁটু জড়িয়ে যাচ্ছে, রিগড়ি বিগড়ি চলতেই রইলো। হ্যাঁ, অন্য ভাষা এমন হয় না, অন্য ভাষা বিয়ে বাড়ির উলুর মতো হয় না, অন্য ভাষার সিস্টেম আলাদা রকম হয়। বোঝা যাচ্ছে? আর আস্তে আস্তে তোমাদের সামনে এগুলো প্রকাশ হবে।
অনেকক্ষণ ধরে হাঁটু মুড়ে বলতে চাইলো পিতা আমাকে তুমি কি বলতে চাও। পিতা তোমাকে যেগুলো বলতে চাইছিল তুমি বুঝতে পারোনি, তুমি শুনতে পাওনি। হ্যাঁ, অনেকে ভাবে যে পিতা আমাকে স্বপ্ন দেখালো, অনেকে ভাবে যে পিতা আমাকে এই মনে হয় এটা ভাবালো। না, পিতা স্বপ্ন দেখায় না, কারণ তুমি স্বপ্ন দর্শন হতে পারবে না, জোসেফের মতো হতে পারবে না। এই জন্য ঈশ্বর তোমাকে স্বপ্ন দেখাবে না, কারণ স্বপ্নের অর্থ বুঝতে গেলে তোমাকে আগে জোসেফের মতো হতে হবে, তবেই তোমার সে দৃষ্টিতে তোমার সামনে স্বপ্নকে সাক্ষাৎ করবে। ঈশ্বর স্বপ্ন দেয়, কিন্তু স্বপ্ন দেবার আগে আত্মা তোমাকে ঈশ্বরকে বুঝতে হয়। অনেকে বলে পিতা আমাকে কি বললো, ঈশ্বর আমাকে কি বলবে। ঈশ্বর তোমাদেরকে কান খুলে শুনে রাখো, একটা কথা বলছে, যা ইচ্ছা করো তাহলেই দেয়া যাইবে, চাইলেই পাবে। এটা কান খুলে বলছে, কান খুলে শুনে রাখো, ঈশ্বর এটা বলছে, এটা গুহার লাগাচ্ছে। সেই ঈশ্বরের জমে থাকা সিংহের ন্যায় গর্জনকারীর মতো বচন আজকে তোমাদের যেন হৃদয়ে গাঁথে। ঈশ্বর তার মানে সেই হৃদয়ে তোমাদেরকে দান দিন, সেই মনের শুদ্ধিকরণীয় ও অন্তকরণকে সেই রূপে পরিবর্তন করুক। ঈশ্বর তোমাদেরকে বলছে যাচ্ছা করলেই পাওয়া যাবে। অনেকে চাইছে আমার পরিবার পরিবর্তন, হ্যাঁ হবে। ঈশ্বর তোমাকে বলেছে চাইলেই পাবে, কিন্তু চাওয়ার জন্য হাত থাকতে হবে। চাওয়ার জন্য কি থাকতে হবে? হাত থাকতে হবে। ঈশ্বরের দয়া পেতে গেলে হাত থাকতে হবে, ভিক্ষে করতে হবে। ঈশ্বরের আশীর্বাদ নিতে গেলে হাত থাকতে হবে, ভিক্ষে করতে হবে। অজুহাত থাকলে পাবে না। লেভেলসে বলছে যাচ্ছা করো তোমাদিগকে দেয়া যাবে, চাইলেই পাবে। আর তুমি যাতে চেয়ে পাও, এই জন্য সে তার একমাত্র প্রিয় পুত্রকে পৃথিবীতে বলিদান দিয়ে দিয়েছে। অনেকে বলে যিশু তো কখনো বলেনি ঈশ্বর, যিশু তো কখনো বলেনি ঈশ্বর। হ্যাঁ, যিশু ঈশ্বর, যিশু সেই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। বচনের জ্ঞান থাকলে তুমি অবশ্যই দেখতে পাবে সে প্রত্যেকটা সময় তার পিতার সাক্ষাতে পরিচয় করেছে, কিন্তু একটা সময় যখন চলে এসেছে সে বলছে পিতা আর আমি এক। ব্যাস, পুরো হিসাব এখানেই সমাপ্ত করে দিয়েছে। ঈশ্বর, ঈশ্বরের পুত্র, ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বরের পুত্র, ঈশ্বর, ঈশ্বরের পুত্র। যে সদাপ্রভু সেই যিশু, যে যিশু সেই সদাপ্রভু, যে পিতা সেই পুত্র, যে পুত্র সেই। একটা জায়গায় এসে সমাপ্ত করে দিয়েছে, যে আমাকে ভালোবাসে সে আমার পিতাকে ভালোবাসে, যে আমাকে প্রেম করে সে আমার পিতাকে প্রেম করে। বলছে আমি তোমার পিতাকে দেখবো, আমি তোমার পিতাকে দেখবো। বলছে দেখো না, দেখো না, পিতা আর আমি এক, অনলি ওয়ান। যিশু আর কেউ না, যিশু কপিরাইট ঈশ্বরের একটা ম্যানুয়াল বুক, যিশু অদৃশ্য ঈশ্বরের একটা প্রতিমূর্তি। আর তুমি ভাবো আমাকে ঈশ্বর প্রেম করে কিনা? যিশুর চরিত্রকে দেখো, যিশুর ক্যারেক্টারকে দেখো, যিশুর ক্যারিয়ারকে দেখো। যিশু তোমাকে প্রেম, যখন সে ক্রুশে উঠেছিল তখনও তোমাকে প্রেম করতো, যখন সে তোমার সাথে তোমাদেরকে রুটি ভেঙে দিচ্ছিল তখনও সে তোমাদেরকে প্রেম করতো, যখন তাকে ধরে নিয়ে যাচ্ছে বেতের বাড়ি মারতেছে তখনও তোমাদেরকে প্রেম করেছিল, যখন সে সেই মৃত্যুর শয্যা থেকে উঠে এসেছে, মৃত্যুকে জয় করে সে আবার পুনরায় আত্মা ফিরে এসেছে, সে তখনও তোমাদেরকে প্রেম করেছে। আর এখনো পর্যন্ত তোমাদেরকে প্রেম করছে, অবধিকাল পর্যন্ত তোমাদেরকে প্রেম করবে, যদি যে কেউ তার কথাকে শোনে এবং তার পশ্চাতে নিজেকে চালিত করে। মানে তার পশ্চাতে বলতে কি, তাকে ফলো করে তার পেছনে চলাকে, তার আজ্ঞাকে পালন করা। অনেকে এত কিছু শোনার পরে পরিবর্তন নেই। অনেকে ভাবে আমি পিতাকে পেয়েছি, শব্দ আমি পিতা দিয়ে ঢেকে দেবো। অনেকে ভাবে আমি জীবন্ত ঈশ্বরকে পেয়েছি, শব্দ পিতা পুত্রকে দিয়ে ঢেকে দেবো। কিচ্ছু ঢাকা থাকবে না, একদিন অবশ্যই প্রকাশ হবে। কারণ পাহাড়ের এপিঠ ও পিঠ থেকে সূর্যের আলো থেকে ঢাকা থাকে না, সূর্য সময় হলে অবশ্যই করে। বুঝে যাচ্ছে? তোমরা ভাবছিলে ঈশ্বর তোমাদিকে কি বলছে, কি বলছে, কি বলছে। আরে কিচ্ছু বলেনি। ঈশ্বর তোমাদিকে বলছে যাচ্ছা করো তাহলেই, বলছে অন্বেষণ করো তাহলে পাইবে। তুমি ভাবছো তুমি এমন মহান ব্যক্তি, তুমি ভাবতে পারছো না আমার মধ্যে আবার কি দোষ। বাবা, আমি পাশের বাড়ির লোক, আমার মধ্যে আবার কি দোষ? আমাকে সবাই ভালো বলে, জগতের ভালোই তুমি ভালো না। তুমি অন্বেষণ করো হৃদয়ের মধ্যে যে এখনো কি পরিবর্তনে রয়েছে, এখনো কোনটা ঈশ্বরের মতো নয়। অনুসন্ধান করো আত্মাতে,
যে পিতা এখনো কি খামতি রয়েছে, কি পরিবর্তন করতে হবে আমাকে, আমার বিশ্বাসের কোন জায়গাটা। তুমি যখন নিজেকে পরিবর্তন করতে আরম্ভ করে দেবে, তোমার বিশ্বাসের গাছ বাড়তে আরম্ভ করে দেবে। তুমি যখন পরিবর্তন করতে আরম্ভ করে দেবে, তোমার বিশ্বাসের জার বাড়তে আরম্ভ করে দেবে। তুমি যখন নিজেকে পরিবর্তন করতে আরম্ভ করে দেবে, তোমার বিশ্বাসের বৃক্ষ এক বৃহৎ বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকবে। পৃথিবীতে যা কিছু হেলে যাক, যা কিছু গুলিয়ে যাক, যা কিছু চলে যাক, কিছু যদি নাও থাকে, আমি সত্য বলছি, তোমার ওই বিশ্বাসের গাছের সাথে তুমি দাঁড়িয়ে থাকবে। হালেলুয়া। রোপণ করো, ঈশ্বরের জন্য রোপণ করো, নিজেকে না, ঈশ্বরের জন্য রোপণ করো, নিজের পরিবারকে না, ঈশ্বরের জন্য রোপণ করো, নিজের পবিত্র মূল সম্পত্তি না, ঈশ্বরের জন্য রোপণ করো বিশ্বাসের বীজ। আজকে বিশ্বাসের বীজ নিয়ে চলি, যিশুর নামে কত জানে, যিশুর নামে বিশ্বাসের বীজ পুঁতলাম, আর এটা বিশাল বড় এক বৃক্ষে পরিণত। অন্বেষণ করো পরিবর্তন করার জন্য, পরিবর্তনের জন্য কি করো? অন্বেষণ করো। তারপরে কি বলছে? দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেয়া যাইবে। হ্যাঁ, বলছে দ্বারে আঘাত করো, তোমাদের জন্য দ্বার খুলিয়া দেয়া। তুমি যদি ঈশ্বরের কাছে চাও, যদি নাও পাও, বুঝতে পারছো না কিভাবে চাইবে, অন্বেষণ করছো, খুঁজে পাচ্ছ না যে কি রয়েছে, দ্বারে আঘাত করো। গিয়ে তোমার পরিচালককে জিজ্ঞাসা করো যে আমার মধ্যে সমস্যা কি, আমার মধ্যে প্রবলেম, কেন আমি এখন এতটা পিছিয়ে। একই সাথে 2 বছর পথ হাঁটা শুরু করেছি, 2 বছরে একজন এগিয়ে গেছে 200 পা দূরে, ঈশ্বরের সাথে 200 পা এগিয়ে গেছে, আমি এখনো 10 পায়ের পিছনে তো পড়ে রয়েছি। এতটা পথের ডিফারেন্স কেন, কিসের জন্য? খোঁজো, অন্বেষণ করো, না পেলে পরিচালককে জিজ্ঞাসা করো, দাঁড়ায় গিয়ে আঘাত। অনেকে বলছে প্রভু আমি তো তোমার এতে রয়েছি, তোমার মণ্ডলীর ব্যবস্থাতে রয়েছি, তাহলে আমি কেন এখন একটা পরিপুক্ত লিডার তৈরি হতে পারছি না। আর যারা অনেকে সুস্থতার জন্য এসেছে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, আর বিশ্বাস করো যিশু তোমাদের জন্য পৃথিবীতে এসেছিল। বিশ্বাস করো যিশু তোমাদের জন্য পৃথিবীতে এসেছিল। ও স্বর্গের সমস্ত সুখকে ত্যাগ করে সে এই পৃথিবীর মধ্যে লেগেছিল তোমাদের সুখের জন্য, যাতে তোমরা সুখে থাকো, পাপ থেকে যাতে মন ফেরাতে পারো, যাতে তোমাদের আত্মা শয়তানের কাছে বন্দী না থাকে, যাতে তোমরা পাপের আর দাস হয়ে না থাকতে পারো, যাতে তোমরা পাপের জায়গা থেকে মুক্ত হতে পারো। আর তোমরা যারা বিশ্বাস করেছো যে যিশু তোমাদের জন্য স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিল, যিশু প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে নেমে এসেছিল, যিশু প্রত্যেকটা মানুষের পরিত্রাণের জন্য পৃথিবীতে নেমে এসেছিল, যারা বিশ্বাস করো যিশুর নামই আমার জীবনের পরিত্রাণ স্বরূপ, আমি সত্য বলছি তারা আর কেউ অসুস্থতার মধ্যে পড়ে নেই। তারা যিশুর নামে সকলে অসুস্থতার বিছানা ছেড়ে দিয়েছে, তারা যিশুর নামে অসুস্থতার বিছানা তুলে লইয়া চলিয়া বেড়াইতে লাগলো, আর যিশুর নাম থেকে তারা সুস্থ ও সুন্দর হয়ে উঠলো। প্রভু যিশুর নাম থেকে চাইছি আমেন। আর আমার মনে হয় না এখানে কেউ অসুস্থ থাকতে পারে। যদি কেউ বিশ্বাসী থাকে, যদি কেউ সেই শতপতির মতো বিশ্বাসী থাকে, সে কখনো অসুস্থতার বিছানায় পড়ে থাকতে পারে না। প্রেরিতের কার্য তার 2:1 থেকে পরমেশ্বর পিতা ধন্যবাদ, প্রভু যিশু ধন্যবাদ, নাম সুদের ছাড়া। প্রেরিত তার 2:1। পরে পঞ্চম সপ্তাহের দিনে উপস্থিত হইলেন, তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আচ্ছা, পরমেশ্বর পিতা ধন্যবাদ পড়তে হবে না, সময় অনেকটা কাছে চলে এসেছে, বসে পড়বো। এখানে একটা বিষয় বলে যাই যে এই জায়গাটাতে যখনই তুমি পড়বে, প্রেরিত তার 2:1 থেকে যখনই তুমি পড়তে আরম্ভ করবে, তুমি দেখতে পাবে ওখানে তোমার আমার মতো যিশুর অনেক বিশ্বাসী একত্রিত হয়েছে, এক জায়গায় বসেছে। আর তাদের কারো প্রার্থনা নিজেদের বাড়ি স্বরূপের জন্য ছিল না, তাদের প্রত্যেকের প্রার্থনা ঈশ্বরের রাজ্য স্বরূপের জন্য ছিল। লিডার্সদের ঠিক হৃদয় এমন হওয়া উচিত, আর এমনভাবে ঈশ্বরের পবিত্রতা লাভ পাওয়া যায়, এমনভাবে ঈশ্বরের পবিত্র আত্মার অনুগ্রহের বরদান লাভ পাওয়া যায়, বুঝে যাচ্ছে। আর পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, তুমি ওইখানটা যখনই পড়বে, যারা লিডার্স রয়েছে যখন ওইখানটা পড়বে, ঈশ্বর তোমাদের অবশ্যই আশীর্বাদ দান করবে।
তুমি যদি পড়তে পারো, ঠিক আছে? আর পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। অনেকে ভাবছে যে আমি ঈশ্বরকে পেয়েছি, ঈশ্বর আমাকে লাইফে সব কিছু দিয়েছে, কিন্তু আমার উন্নতি থেকে আমি এখন কেন পেয়েছি? এটা তোমার সময়ের দশমাংশ। যদি তুমি সঠিক সময় তোমার শরীরে খাওয়া দাওয়া না দাও, তুমি দুর্বল হয়ে যাবে, তোমার শরীর দাঁড়াতে পারবে না। যদি তুমি সঠিক সময়ে তোমার দশমাংশ তুমি ঈশ্বরের সম্মুখে না নিয়ে আসো, কখনো সেই বিজনেস সাপোর্ট থাকবে না, সতেজ থাকবে না, দুর্বল হয়ে যাবে, ভেঙে দেবে। শয়তান তো ভেঙে দিতে পারে সেই বিজনেস, ডুবিয়ে দিতে পারে। জগতে এরকম দেখতে পাবে অনেকে, যারা টাকার উপরে বসেছিল তারা 2 টাকার ভিখারি হয়ে গেছে। যে জিনিস পেয়েছো সেটা যাতে তুমি না হারাও, এর জন্য যিশুকে চেনো। যে জিনিস তুমি লাভ করেছো সেটা যেন কখনো কেউ তোমার কাছ থেকে কিনে না নিয়ে যেতে পারে, তুমি এর জন্য যিশুকে চেনো। প্রত্যেকটা সময় তুমি তার কাছে প্রার্থনা করো, যাচ্ছা করো, এবং যাচ্ছার সাথে সে যা আরও যা কিছু বলে গেছে সেই আজ্ঞাস্বরূপ পালন করো। এটা ওই পবিত্র বাইবেলের ওই ঈশ্বরের পবিত্র বহু আজ্ঞা, যে যারা বিজনেসে উন্নতি দেখতে চায়, যারা ডেভেলপ করতে চায়, যারা নিজের লাইফেতে ইনকামের জায়গাকে ডেভেলপ করতে চায়, কেরিয়ারে আরও অনেক অসুস্থতার জায়গাকে অসুস্থতা থেকে বেরোতে চায়, বা অভাব থেকে বেরোতে চায়, দারিদ্রতা থেকে বেরোতে চায়, বা অসুস্থতার বিছানা থেকে বেরোতে চায়, অশান্তির জায়গা থেকে বেরোতে চায়, যারা শান্তি পেতে চায়, হ্যাঁ, ঈশ্বর সকলকে সমস্ত কিছু আশীর্বাদ করবে। তারা সম্মান দ্বারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুক, ও তারা দশমাস দ্বারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুক। তাদের সম্মান অবশ্যই ঈশ্বরের কাছে মঙ্গলার্থে প্রয়োজনীয়, তাদের দশমাস অবশ্যই ঈশ্বরের কাছে উন্নতির জন্য প্রয়োজনীয়। কারণ যারা দশমাস রূপে প্রার্থনা করে, ঈশ্বর তাদের 10 গুণ পরিমাণে ভরিয়ে তোলে। আর যারা বিবেক ও বুদ্ধির সাথে প্রার্থনা করে, তারা ঈশ্বরকে হাজার চাওয়ার পরেও তারা ফাঁকা পড়ে থাকে।